আচ্ছা, বর্তমানে আমি বেঙ্গল বোর্ডের সাথে সাথে আসাম বোর্ডের সাথেও যুক্ত রয়েছি। তো আসামের এখন এইচএস ক্যান্ডিডেটদের প্রি ফাইনাল এক্সামিনেশন চলছে। অনেকেরই প্রশ্ন যে স্যার ফাইনালে প্রিপারেশানটা কীভাবে নেব। দেখো, প্রথম বুঝতে হবে যে তোমাদের যে 100 মার্কসের ইংলিশ এক্সাম, তাতে মার্কস ডিস্ট্রিবিউশন যা থাকে সেক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এই কোশ্চেনগুলোই রয়েছে। তো প্রোজ এবং পোয়েট্রি উভয় ক্ষেত্রে আমার সাজেশন হলো যে তোমরা থরলি টেক্সট বুকটা পড়বে। টেক্সট বুকের যদি তুমি থরলি পড়ো তাহলে 1 মার্ক বা 2 মার্কস কোশ্চেন কিন্তু সমস্যা হবে না। আর তোমার যদি 1 মার্ক এবং 2 মার্ক কোশ্চেনের উপর দখল থাকে তাহলে 3 বা 5 সেই প্রশ্নেও তুমি উত্তর করতে পারবে, কারণ তুমি ডেভেলপ করতে পারবে আইডিয়াটা। ফলে প্রথম কাজ হচ্ছে যে প্রোজ বা পোয়েট্রির যে টেক্সটগুলো সেগুলো একেবারে থরলি পড়া, প্রত্যেকটা মিনিং বোঝা এবং সেন্ট্রাল থিম, সামারি, এটার আলাদা আলাদা একটা নোটস করে রাখা উচিত। যে কোনো প্রশ্ন যদি আমরা পরীক্ষার হলে গিয়ে মনে হতে পারে যে আই এম নট প্রিপেয়ার্ড ফর দ্যাট, সেক্ষেত্রে তুমি সামারাইজড যে আনসার পড়েছো, সামারাইজড যে টেক্সট বা পোয়েম পড়েছো, সেটা তোমাকে কিন্তু ইমেজলি হেল্প করবে। এরপরে তোমার গ্রামার আছে। গ্রামারের ক্ষেত্রে চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এরর কারেকশন, মানে টেন্সের যে এরর কারেকশন, প্রিপোজিশন, এগুলো তোমাকে প্র্যাকটিস, কেন এখন তোমাদের প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। প্রিভিয়াস যে 10 ইয়ার্সের গ্রামার সেগুলো তোমরা সলভ অবশ্যই করবে, কারণ আমি দেখেছি যে প্রশ্ন কিন্তু গ্রামারে রিপিট হচ্ছে, অর্থাৎ প্রশ্নের যে ক্যাটেগরি গ্রামারের যে অ্যাঙ্গেলে কোশ্চেন আসছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু ওরা মেনটেন করছে, আবার রিপিট করছে, সেটা মাথায় রাখবে। রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে তোমাদের অনেকগুলো অর্থ থাকে, তাহলে বাড়ি থেকে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে যে রিপোর্ট বা লেটার সেটা যত রকম আছে, যা যা আসছে পরীক্ষায়, তার একটা আইডিয়া করে তোমরা নিজেরা বিল্ড আপ করবে। নিজেরা যদি ইন্সপায়ার্ড না হও, মোটিভেটেড না হও, তাহলে উত্তর করা সম্ভব নয়। এবং রাইটিংটাও ওই একই ধরনের, রাইটিং লিখতে হবে, লিখে স্যারকে দিয়ে চেক করাতে হবে। এখানে এসে রাইটিংও আছে। এখানে সেলফ গিভিংটা খুব জরুরি, কারণ তুমি তুমি আত্মস্থ সব করতে পারবে না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, যাতে করে তুমি সো দ্যাট ইউ ক্যান রাইট ইট ডাউন, তুমি লিখে আসতে পারো, সেটা মাথায় রাখবে। তো এইভাবে আমি প্রত্যেকটা প্রোজ পোয়েট্রির পরবর্তীতে আলাদা আলাদা ভিডিও, তার মেন যে অবজেক্ট, গল্প বা কবিতার লেখক বা কবির যে কেন লিখেছেন, তার মেন থিম কি, সাবস্ট্যান্স, সামারাইজড ফর্ম, এবং সেখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, সেসব নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে।